একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে। শুনবাই হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকে যাবে, আমি আটকে যাব। আল্লাহ তাআলা কারোর জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা, অস্তিত্ব নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনে নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে, কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে। এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11টা 16। বুঝছেন কি না কথা? বুঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11টা 16? হিসাবটা বুঝছেন? এখন না, এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না, চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোনো দিক দিয়ে। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হইছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন, রব্বুল আলামিন আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তিগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তিগফার যদি চলতে থাকে, আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফ রায়। আরে ভাইয়া, কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দিকে না, বুঝেন না, বুঝতে ঠিক মজা রাখা অনেক সুন্দর, অনেক মজা। নাফরমান যেগুলো বিড়ি গায়ে, বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত
এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, বন্ডুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধু আনে গেল বনে খায়, যে বুঝি এটা কথা হইল মিয়া, এত সুন্দর হায়াত বুঝি এই বন্ডুটি খাওয়ানোর লেগে আল্লাহ বুঝে বন আর চা দিয়ে বুঝে খাওয়া, আরে বিড়ি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগে মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও, পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাই নাছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন, তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিছেন, ওনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে একটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছি আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা ইডি খাবাইবি, আর আমি তোর চিকন টুলটার মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলা আড়ে না। আরে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুলে কদ্দুর জায়গা এটার মধ্যে বৈশা, এই আবার বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন ইমানদার আজও সময় হয়নি। এটা কোরআন শরীফের আয়াত বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলে মুমিন আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি বান্দা? 60 বছর পার হয়ে গেল, মিথ্যা বলা কি আজও ছাড়বা না? এখনো গালি দাও, এখনো বিড়ি সিগারেট খাও, এখনো চা দোকানে টেলিভিশনে নর্তকী দেখো, এখনো কিস্তি নাও, এখনো হারাম খাও। হায় বাপ চাচা, এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না? আখিরাতকে কি মনে পড়লো না? আফসোস 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 আফসোস। অতএব শেষ কথা হলো, আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না। আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে আল্লাহ তাআলা আটকায় যাবে। কথা বলেন, ইসলাম আটকায় যাবে, দিন আটকায় যাবে। এবার শুনেন তর্জমা, এই কথার প্রসঙ্গটাই জন্য বলছি, এবার তর্জমাটা শুধু বলি তো শেষ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শুধু অনুবাদটা শুনেন তাইলে শেষ কথা। হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও, তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, মুরতাদ হয়ে যাও, মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো, আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা, তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না, আমার ইসলাম থেমে যাবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসবো, নতুন মানুষ তৈরি করব। আর আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব। হ্যাঁ চাচা চাচা মনোযোগ দিয়ে শুনতেছে, আপনারও দিয়ে বাবা তুমি একটু চাপো। ভালো চাচা, ঠিক আছে আপনি আসেন, কাছে আসেন। জি, তো আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আল্লাহ নতুন জাতি আনব।
আমার জমিনে আমি এই 3 গুণ